গোটা বিশ্বের সব শক্তি একত্রিত হয়ে গেলেও আল্লাহর কসম কোনো শক্তি আপনার আমার সামনে মোকাবেলা করা সম্ভব নয়। ঠিক নিনারা? আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানের মধ্যে সামায়ে দুনিয়া যারা বলা হয় একদম নিকটের মধ্যে সেই রাত্রির যখন শেষ ভাগটা হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, কে আমার গোলাম বিপদগ্রস্ত আছো, আবার ডাক দেও, আমার গোলাম ডাক দেও। আল্লাহর হাবিব বলেন, গোলাম ডাকতেই দেরি হয়, গোলামের ডাকের জবাব মালিকের তরফ থেকে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? ও যুব সমাজ, এবার আমরা বেকারত্ব পড়াশোনা করলাম, গ্র্যাজুয়েট হয়ে গেলাম, আবার ডিগ্রি কমপ্লিট করে নিলাম, উপার্জনের রাস্তা নাই, কি করবো এখন? মানুষেরা কাজ করতেই লজ্জা শরম লাগেনি না ভাইজান? তাহাজ্জুদের সময় উঠো আর 2 রাকাত নামাজ মুসল্লায় দাঁড়াইয়া আদায় করো, চকুর জল মুসল্লায় যেন টপ টপ করে পড়ে। চাও মালিকের দরবারে আগামী দিন দেখবা আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজকের দরজা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাই, হালাল যখন কোনো মানুষ খায়, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি, হালাল খায়, পবিত্র খায়। কোনো মানুষে শুধু হালাল নয়, পবিত্রতাও লাগবে যদি খায়। ওয়া আমিনা, আর যদি সে যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হাদিস মোতাবেক যদি চলে, আল্লাহ রাসূল বলেন, দাখালাল জান্নাতা, ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হালাল যারা রিজিক উপার্জন করে, কসবে হালাল হালাল, মান তলাবাদ দুনিয়া হালালান, যদি কোনো মানুষের জমিনের মধ্যে হালাল তলব করার থাকে, হালাল যখন খোঁজায়, কিয়ামতের দিন এমন অবস্থাটাই হবে, সব মানুষ পেরেশান হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হালাল যারা উপার্জনের মধ্যেই ছিল, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার গোলামের সামনে এসে বলবেন, গোলাম এই দেখো তো আমি হলাম তোমার রব, আমি তোমার আল্লাহ, অর্থাৎ দিদারে এলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দেখা সহজ তো, কথা কই না? কিয়ামতের দিন জান্নাতি মানুষরা যখন জান্নাতের সব নিয়ামত দেওয়া হবে, একদম কমপ্লিট নিয়ামত সব যখন দেওয়া হবে, মানুষ মনে মনে ভাববে, আহারে যা ভাবছিলাম তার চাইতে বেশি, সব খুশি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, গোলাম তোমার আর কোনো চাওনা পাওনা আসেনি? তুমি আমার কাছে চাওয়ার কিছু আসেনি? চাও? মানুষে এবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ যা চেয়েছিলাম তার চাইতে তো বেশি পাইলাম, আর তো কি তা চাইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এখনো তোমার জন্য একটা বাকি রয়েছে রে গোলাম। ও গোলাম, তাহাজ্জুদের সময় উঠলাই, আমার না দেখিয়ে আমার কুদরতের কদমে তুমি সিজদা দিয়েছিলাই, ফজরের সময় মসজিদে যখন আযান হলো দৌড় দিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারে না দেখে এতদিন সিজদাই দিয়েছিলাই, এবার রব আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার দেখা বাকি রইল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাজির হয়ে যাবেন। আল্লাহ বলবেন, গোলাম এই দেখো তো আমি তোমার রব, তুমি তো আমারে সিজদা দিয়েছিলে রে গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, আমার ভাই, শোনো, এই হালাল উপার্জন করি যেন আমরা হালাল উপার্জন করি। আর হালাল হারাম যখন মানুষ উপার্জন করে, এবার হারামের আমরা কিছু পন্থা বলি, কি হয় ক্ষতি? 1 নম্বর ক্ষতি হলো চেহারার মধ্যে নুরানিয়ত যেটা ছিল, ওই নুরানিয়ত চলে যায়। নুরানিয়ত একটা আলো থাকে চেহারার মধ্যে, খালা হোক মানুষ, কিন্তু চেহারার মধ্যে একটা মায়ার মহব্বত নুরানিয়ত একটা থাকে না? তাকে মানুষে হারাম যখন খায়, এই চেহারা এগুলোর মধ্যে তাকিয়ে এই নূরটা যায় গিয়া। 1 নম্বর। 2 নম্বর হল হারামের কারণে কোনো আরাম থাকবে না, শুধুমাত্র ফিতনা থাকবে, ঘরে অশান্তি। স্ত্রীরে ডাক দিলে স্ত্রী শুনে না, স্বামীরে ডাক দিলে স্বামী শুনে না। খুব ভালোভাবে জানবা, কিন্তু আবার খালি খাওয়ার বেলা আর দেখার বেলা, খাওয়ার বেলা আর ব্যবহার বেলা কি হারাম? খাইলাম না হালাম হারাম, ব্যবহার করলাম না হারাম, আর হারাম হালালোর পন্থা নাইনি, কোনো রাস্তা নাইনি, নাইনি, কথা বল না। আরো কিছু রাস্তা হল আছে, যেইগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্দেশ দিলেন, তুমি যেন কোনো ফরেনারির দিকে দেখো না, ওই ফরেনারির দিকে দেখা হালাল না হারাম, কথা বল না।
এটা দেখার বেলা হারাম, আবার হোনার বেলাও হারাম আছে, আসেনি না নাই? কথা কন্যা আসেনি না নাই? দেখার বেলা হারাম থাকি যেন আমরা এ বাঁচিয়ে থাকি, আর শোনার বেলার যখন হারাম হবে আমরা যেন হারাম থাকি বাঁচিয়ে থাকি। জবান দ্বারা মানুষ কোনো সময় হারাম হবার ব্যবহার করেনি না না, হারাম কথা হয় ওই সব থাকি যেন আমরা বাঁচিয়ে থাকি। আর একটা হলো ব্যবহারের ক্ষেত্রে, আর একটা হলো চলাফেরার দিকে। তুমি হারাম যেগুলো রাস্তা আছে ওই সব রাস্তা তুমি বন্ধ করে দাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন সব হারাম রাস্তা বন্ধ হয়ে গেলে হালালের রাস্তা আমার আল্লাহ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে জমিনের মধ্যে আপনার আমার দুর্বলতা যেটা হলো, আমরা তাওয়াক্কুল যেটা ছিল, আল্লাহর উপর ভরসাই যেটাই ছিল, ওই ভরসা আমরা ছেড়ে দিলাম, রিজিকের জিম্মাদার নিজে হয়ে গেলাম। আমার ছেলের ভবিষ্যৎ আমি দেখতেছি, মেয়ের ভবিষ্যৎ আমি দেখতেছি, আগামী দিন কি হবে, বয়স্ক হওয়ার পরে কি খাই কি রাখি, ওটা চিন্তা আছে না? ছেলের ভবিষ্যৎ মাতবা কিছু, হ্যাঁ, ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ। হঠাৎ যদি মারা যাইতে ছেলের লাগি গাড়ি কিনলো, বাড়ি কিনলো, বিটা কিনলো, জমি কিনলো, ব্যাংক ব্যালেন্স রাখলো, ওলা করে না নি মানুষে? এটা আমরা স্বাভাবিক কথা কই না খানে, হা বা না একটু আওয়াজ দিবা। আর এই যে মানুষ করেন, এটাই হলো দুর্বলতা। আপনার আমার সবচেয়ে বড় দুর্বলতাই ওটা হলো আপনার আমার এই ভবিষ্যতের জিম্মাদারি নিজে হাতে নিলাম, নিজের হাত থেকে জিম্মা ছাড়িয়ে বলি আল্লাহ সব তোমার হাওলাই করে দিলাম। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের রাস্তা আল্লাহর কুদরত থেকে বাইরে হয়ে যাবে, আল্লাহ নিজে ব্যবস্থা করে দিবা মানুষরে। হাজরিন কেরাম, প্রায় সময় কিছু মানুষ দেখবা মারা যাওয়ার বাদে, কিছু মানুষ দেখবা মারা যাওয়ার বাদে তার চেহারাটার নুরানিয়ত জায়গা বদলি যায়, আসেনি? হ্যাঁ, ওখানে বোঝা যার চাচার অবস্থা বালা না, চাচার অবস্থা বালা না। হারাম কয়েকদিন করে লাগে একটা উপার্জন করে জমাইল যায় পারবা, কিন্তু ও মুহূর্তের লগে আবার যায় লওয়া শুরু হয়ে যাব, যাওয়া শুরু। হারাম ধন সম্পদ যখন জমা হসলা এগুন আবার খুব কম সময়ের ভিতরে যাওয়া শুরু, যাইতে আস হারাম যাইব, থাকতো না। বেটায় কইছিল হারামও, আর যদি হারামও আরাম নাই। একটু জলক মলক কিছুদিন করতে পারবা। আপনি যে হারাম টাকা দিয়া গড়টা বানাইছেন, ও গড় তো আপনার মৌতই তো নাকি তা? হ্যাঁ, একবার ওই চিন্তা ভাবনা কষলানিক, আরে আমি যে হারাম উপার্জন করিয়া ইন্দিরাবাসর টাকা মারিং দিয়া, ইয়া আল্লাহ, আসেনি না নাই? কথা কইন না কেন? আহারে বড় সমস্যা হলো ইন্দিরা মাস মারিয়া একটা হলো, আর একটা হলো মিড ডে মিল মারিয়া, আসেনি না নাই? আরো জোরে আছে, আসেনি না নাই? মিড ডে মিল মারল, আবার দেখা যায় মিড ডে মিল মারার মধ্যে একটা নোকসানিয়ত আছে, বড় ধরনের জানাইয়ে দেই। বাবা মিড ডে মিল মারতে পারো, কিন্তু ওই মিড ডে মিল যেটা বাচ্চা ইন্তর মারলা এর মধ্যে তো কোনো এতিম বাচ্চা আছে না নেই? কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যারা এতিমদের হক মারিয়া খায়, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুন, যারা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এতিমদের হক মারিয়া খায় এরা ধন সম্পদ খায় না, ফি বুতুনিহিম নারা, তাদের পেটের মধ্যে যেমন আগুন ঢুকাইল। কিয়ামতের দিন এমন অবস্থা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আয়াতে মুবারাকার রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করেন, আয়াতটাই হলো ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতে মুবারাকা যখন রাসূলুল্লাহ তেলাওয়াত করলা, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে পানি মুবারক বাইর হওয়া শুরু হয়ে যায়। ওবায়দা কইন না, আরে খড়াই একটা আইছে ওবায়। আমরা অভ্যাসটা বড় খারাপ, একদম বাস্তব জিনিস। আরে আমার তো ওয়াজও আপনারা আরাম লাগেন না, এখানে কেউ আরাম লাগতো না, খেনে লাগতো না, জানেননি? টান টুন তো বেশ নাই, আর এতে মাসে মজা কম লাগে না নি? আচ্ছা যাই, এমন অবস্থা না হলো
কিয়ামতের দিন রাসূলুল্লাহ এই আয়াত মুবারক তিলাওয়াত করার পরে চক্ষু মুবারক এই ফানি মুবারক পড়ে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আয়াতে মুবারকা তিলাওয়াত করে খান্দুন তার কারণ রাসূলুল্লাহ জবাব দেন কিয়ামতের দিন আমার উম্মত 12 দলে বিভক্ত হইয়া ওবাই হাসরের দিকে রওনা দিবা। কত দল? আরো ধরে কত দল? এর মধ্যে এক দল দুই দল বলবো শুধুমাত্র একটা দল বাইর হবে যেটা দেখবাই এখানটাই বাইর হয়েছে কিন্তু মানুষের সুরত আছে একদিকটার অন্য দিকটার বনের শুকরের সুরত। আল্লাহ, ইবাজু মানুষ ইবাজু শুকর, নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন হুজুর তার কারণটা কি? আল্লাহর হাবিব বললেন মসজিদে আজান হয় নামাজ না যাওয়ার কারণে, অর্থাৎ নামাজ না পড়ার কারণে বনের শুকরের সুরত হয়ে রওনা দিবে। আরেক দল মানুষ কবর থেকে বাইর হবে, দেখবা মানুষ দাঁড়াইছে এক জায়গায় আর তার পেটটা দেখবা আপনার সামারি কোনায়। ইয়া আল্লাহ, ওখানে দাঁড়াইছে আর পেট কই ইলা বাম্পার সাইজ পেট লইয়া উবাই বুঝতো পাহাড়ের মতো। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন কোন মানুষ, কোন এই মানুষটার এই অবস্থাটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন এইটার কারণটাই হলো জমিন হারাম খাওয়ার কারণে পেটটা তার বড় হয়ে গেছে। হারাম আর একটা দেখবা তার খালি রক্ত ফুস বাইরর বলে কিটা বলে এটা সুদ, সুদ খাওয়ার কারণে। এটা কিতা খাওয়ার কারণে? সুদ খাওয়ার কারণে। হাজিরিন কেরাম, হারাম যখন মানুষে খায় তার খাওয়ার কারণে তার নকশানিয়ত শুধু তার মধ্যে নাই, তার বংশধর সব, তারপরে তার আওলাদ, তার নাতিনসা। আমি বলতেছিলাম এই যে মিড ডে মিলের চাউল যারা মারে আসেনি না নাই, দেখবা যারা খায় তারা একচলে তারা বাচ্চাদের হক খায়, ফেটার মধ্যে খানি নাই, ফেটার মধ্যে যেন আগুন ঢুকাইল আসেনি। আর একটা হলো দেখবা প্রায় সময় দেখবা গরিবের ঘর ইলেকশনের সময় গরিবের ঘরও মারি দিছে, এমন হয়নি না না কথা বল না কেন? হ্যাঁ, 10,000 টাকা দিতে পারে না বলে ইন্দিরা আবাস মিলে না, আসেনি না নাই? এমন প্রায় সময় যদি কোনো বন্দায় করিলা, এমন যদি কোনো বন্দায় করে জানিয়ে রাখবা আপনার জন্য বড় ভয়াবহতা আছে। আপনিও গরিবদের হক মারিয়া খাইলা, এই গরিবের হক মারার কারণে কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ে তুমি কিন্তু দাঁড় হয়ে জবাব দিতে লাগবে রে গোলাম। আরেকটা আছে কমিশন সিস্টেম মিস্ত্রির। ইয়া আল্লাহ, রাজমিস্ত্রি হলোর কমিশন আছে, আছে না? যোগালির কাছ থেকে কমিশন লয় না? ইনো একটা রেট ফুলাইল অন্য আর একটা। ইয়া আল্লাহ, কিলা কিতা খারাপ লাগেননি আপনারা? দাওয়াত বন্ধ কার ও কার আল্লাহর হাওলা যাও হয়, হ্যাঁ যা হোক। দেখবা প্রায় সময় কমিশন চালায়, যোগালি রিপিটের মধ্যে কমিশন লাগাই, কমিশন সিস্টেম করে দিল। এই কমিশনের কারণে এমন অবস্থা হবে দেখবা কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ে তুমিও দাঁড়াইতে লাগবো। সারাদিন পরিশ্রম করলো, মাথার গাম ফাওয়ে দিল না, আর বিকালবেলা 30-40 তুমি তার মাথায় এটা কিনিলাই, আসেনি না নাই? খুব ভালোভাবে জানা রাখবা আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মানুষ আরেক দল আছে দেখবা হারাম খায়, এরা ফাল্লাত মারে, আসেনি? এটা খুব খেয়াল রাখবা। এই হালাল আর হারাম সম্পর্কে আমার টাইম যেটা আছে আসলে এটার ভিতরে যে আমি পূর্ণ আলোচনা করা তাও সম্ভব নয়। যতটুকু সম্ভব আমরা ইনকাম অফ সোর্সের রাস্তা শুধুমাত্র মূল কথার মধ্যে আমি সংক্ষেপ করিলে মূল যে আমরা ইনকাম অফ সোর্সের আসলিয়ত যেটা কয়টা রাস্তা আসলো, আরো যেটা কয়টা রাস্তা? 60টা। এই 60টা রাস্তায় তো আয়। ব্যবসার মধ্যে হালাল করম, ব্যবসা আবার সুন্নত আছে, আসেনি না নাই? ব্যবসা করো তুমি, ব্যবসা আবার সুন্নত আছে, নবীগুণের মধ্যে ব্যবসা ছিল। হালাল উপার্জন করো, কাজ করো, কিন্তু ওই সবটার মধ্যে হালাল যেটা উপার্জনের রাস্তাই হলো ওটা হলো নিজের হাত দ্বারা কর্ম যা করে, হাত দ্বারা যেটা করে সবচেয়ে ওটা। হাজিরিন কেরাম, হালাল উপার্জন করিয়া কম খাও বিকালবেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীরে বললেন, আলী তুমি কি সবচেয়ে ধনী বনতে চাও? বলে জিয়া। আল্লাহর হাবিব বলেন তাহলে তুমি যা খাইবা তা দিয়া খাইয়া আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। শাকভাত খাও, বিকালে আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ।
যখন দেখবাই তুমি তখন নিচের বেলা দেখি উপরের বেলা না। যারা উপরের বেলা দেখছে এরা বিপদিস। অমুকে গাড়ি কিনলো বাড়ি কিনলো, আমি কিলা কিনতাম, আসে না নি একটা চিন্তাধারা না। এই ব্যাপারে যদি কোনো মানুষ উপরের দিকের চিন্তা করে তাহলে সংকটের সময় হয়ে যায়, তার জন্য বড় মুসিবত হয়। নিচের দিকে দেখো, একটা বার মনে মনে ভাবো, আল্লাহ এই যে মানুষটার চক্ষু নাই, তুমি যে আমার চক্ষু দিলে, আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই মানুষের হাত নাই, তুমি যে আমার হাত দিলাই, শুকর আদায় করি। আল্লাহ এই মানুষটার ফাও নাই, তুমি যে ফাও দিলাই, আমি তোমার শুকরিয়া আদায় করি। খুব ভালোভাবে জানিয়ে রাখবা, যারা সম্পদ জমায়েত করলো অন্যায়ভাবে এই সম্পদ থাকে না। আর যারা সম্পদ হালাল রাস্তায় উপার্জন করে জমায়েত করে, আল্লাহ তার মধ্যে বরকত দি এই সম্পদটা চিরস্থায়ী আল্লাহ বাকি রাখিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি যুব সমাজদের উদ্দেশ্যে কিছু বলবো। যুব সমাজ, আজ আমাদের অবস্থাটা কি হলো, খুব মনোযোগ দিয়ে শোনো। এই যুব সমাজ আজ পতনের দিকে যার, যুবদের দেখলেই বোঝা যায় কি অবস্থাটা হয়ে যায়। মসজিদের অবস্থা দেখলে বড় ভয় লাগে, নামাজের সময়তে এমন অবস্থাটা দেখলে বড় ভয় লাগে। মসজিদের ইমাম সাহেব, খাদিম সাহেব, দুই একজন মুরব্বী আসেনি না নাই? আর মুরব্বী যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনি ঘরে বসে লম্বা তসবিহ বাড়লে আপনার দায়িত্ব শেষ নয়। বাজান, আপনার ছেলে কোন দিকে চলাফেরা করতেছে, আপনার মেয়ে কোন দিকে চলে, আপনার ছেলে নামাজ পড়তেছে না নামাজ পড়েন না, আপনার মেয়ে নামাজ পড়ে না তা খেয়াল নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলো কার? বাবার। আরো জোরে বলো কার? ও যুব বন্ধু, একটা কথা কইয়া শেষ করিম। একটা দ্বিতীয় একটা পর্যায়ে আছে আমার, না আসা আসো কিছু না, কোনটা না, আমি মাঝখানে কিছু লাগে না, আমার সব আলহামদুলিল্লাহ, আবার সুস্থ আছি বা ঠিক না? হ্যাঁ, না না ঠিক আছে, সব কোনো অসুবিধা নাই। আপনার আর কোনো অসুবিধা নেই? আপনারা চা দিতাম নেই? আচ্ছা, তাহলে আমিও নাই আপনার, না খাওঙ্গা না খানে দেবগা। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ, লড়াচড়া করবা না। শোনেন, এই যে অবস্থাটা যুবক, এখান থেকে আজকে একজনে হাত তুলিয়া, একটা হাত তুলিয়া এটা আজকে মজলিসও স্বীকার করেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আজ থেকে ফজর নামাজ আদায় করব। খালি একজন না না, একজন বাস একজন যুবক, ও দুইজন, খুব সুন্দর দুইজন যুবক। আলহামদুলিল্লাহ, আপনি একজনকে ফোন দিতে পারবেন ফজরের সময়? ও ভাই পারবা? একজনকে আপনি আজকে আপনি একজনকে ফোন দিবা, আজকে আপনি আর একজনকে ফোন দিবা, আপনারা দুইজন, আর দুইজনকে ফোন দিলে কয়জন টোটাল? কয়জন? তে প্রথম দিন ফজরের জামাতে কয়জন যুবক? একটু আওয়াজ দাও না, কয়জন? এই শরীরে তো কোনো ক্ষেত্রে যদি গোসলের প্রয়োজন হয়, ঠান্ডা পানি দিয়ে গোসল মারব না শরীরে, কথা কই না? এই তাকত আছে নি ভাই? এই তাকত আছে। কয়জন? 4। প্রথম দিন ফজর নামাজে কয়জন যুবক? 4 জন, ঠিক আছে নি? 2 নম্বর দিন ফজর নামাজও প্রত্যেক দিন একজন, কিন্তু একজনে 4 জনে যদি একজন আরান কতজন? একটু আওয়াজ দেন না। দিন হলো কয় দিন? 2 দিন। 2 দিনে কতজন? 8 জন। ফজর জমা তো কয়জন? 2 নম্বর দিন কতজন? 8। 3 নম্বর দিন একজন কিন্তু দায়িত্ব আছে, বাড়তো না। 3 নম্বর দিন একজন কতজন? 2 8 16 নি? 2 নম্বর দিন ফজর নামাজে কতজন? 16। আর 3 নম্বর দিন 16, আর 4 নম্বর দিন, হ্যাঁ দেখবা প্রথম সব মুরব্বী, আর 2 নম্বর সব, 3 নম্বর সব যুবক। সুবহানাল্লাহ। এটা এই কালচার, এই চরিত্র, এটা নিজে সেটিং করতে লাগে। এটা কোনো টিচারে, কোনো আলিম সাহেবে, কোনো মানুষে আনে, এটা নিজে এটা আনতে লাগে। ওটাও তো ইসলামিক কালচার, ওটাও চরিত্র। সব যুবক, হ্যাঁ, ফজরের নামাজ পড়িয়া আর লাইন ধরিয়া যাইন যদি কবরিস্তানও গিয়া জিয়ারত করবা, জিয়ারত শেষ করিয়া করো কিসমত চা নাস্তা যাও, আলহামদুলিল্লাহ, দেখবা শরীরও বরকত, আমলও বরকত, রুজিত বরকত, সব বরকত আল্লাহ দিব। পারবেন? হ্যাঁ না কিতা পারবেন? কথা কই না, পারবেন? হালাল উপার্জন করতে পারবা তো? হালাল সম্পদ তাকিয়া ব্যয় করা যায় মনে মানে, হালাল তাকি দিলে মনে মানে না। এখানে আজকে মসজিদের ওয়াজ নেই,
জি আমি আর লম্বা না, আমি শেষ, আমার টাইম 9:30 পর্যন্ত। 15 মিনিট এক্সট্রা একটা মাত আছে, মারতাম নি, রাগ করবানি আপনারা না গুসা করবা? এখানো যুবক কেমন আছেন দেখি হাত তুলেন চাই। হ্যাঁ আচ্ছা হাত নামাই যুবকেরা আপনারা। এইবার বম দেখো মানে, হ্যাঁ রে হ্যাঁ, বম তো বিয়াত মারতো, তার মারক আমরা দেখবা না, বম মারা ঠিক আছে বিয়াত না বেঠিক। আচ্ছা এটা তো আচ্ছা, তার আমরাটা শুনইন শুনইন। এই যে যুবক যারা এখানে, এই যে একটা মসজিদের কেন্দ্র করি আজকের ওয়াজ তো, হ্যাঁ মসজিদের কেন্দ্র করিয়া তো মসজিদ, এই মসজিদের খাজ ওয়াজ দিঘি ভরার ব্যবস্থা হয়ে গেছে না, দিঘি ভরার ব্যবস্থা হয়েছে। এখন উজুর ব্যবস্থা হইতো, উজুর লাগে আপনারা যাইতানি কোনো মন্ত্রী মিনিস্টারের বাড়িত না, আপনারা আর উজু আপনারা ব্যবস্থা করি লইতা আর মাত্তা না। আমরা হুনাত রাজি আছি, দেওয়াত নাই কই আর উজুর ব্যবস্থা আপনারা করি লইতানি। দেখি খারার খারার মত আছে উজুর ব্যবস্থা করার, দেখি হাত তুলিন চাই তো হাত উঠাই না, দেখি উজুর ব্যবস্থা করার লাগে খারার খারার খেয়াল আছে। দেখি অন্তা কি একজন যুবক নিজের স্বইচ্ছায় তাইয়ার হইন বলে হুজুর উজুর ব্যবস্থা করতে গিয়া এখানে মানুষে উজু করতো, নমাজ পড়তো, আমি 5,000 টাকা লাই লাই আস্তে আস্তে দিম 5,000 টাকা। দেখি একজন মানুষ ফুল হাউসের ভিতরে থাকি একজন হাত তুলেন চাই, মাত্র 5,000 টাকা। দেখি একজন মানুষ হাত তুলেন না, মাত্র 5,000 টাকা। চলে তো আমার ওরে হরছে, আমি কালেকশন জানি না, নাইনি 5,000 দেন বলা, ই আল্লাহ তৌফিক দিয়েছে না 5,000 দিবার। হ্যাঁ কিওর হরু 5,000 টাকা, এটা একজন লাগবো 5,000 নাই নেই কেন, একজন নাই, আল্লাহ এই ব্যবস্থা দিছে না নি? ও সাইড মিলাইয়া এই সাইড সব মিলাইয়া 5,000 টাকা দিবার নাই নি একজন, পারবানি আপনি? ঠিক আছে, অত টাকা দিতা কিনা? হ্যাঁ সকালে জি সকালে দেখবা 10,000 করছিলিস, এটা কোনটা না 5,000 টাকা পাইতো কিনা? একজনে মানুষ নাই নি কেন 5,000 দিতে পারতা না? শরম নি 5,000 হইয়া, শরম নি? আমি তো এবার চাই আর না ফার্স্ট ইন থাকি, আমি তো কইলে লস ছিল আমার রাজু ভাই কইলে তো 5,000 দিলে ভাই, কিন্তু ফার্স্ট নাই, ওইটা তোরা বাড়ি আইব আরো আছে বড় সন্তান, তাহলে তো কইয়া না কইলাম আপনি 5,000 দিলেন না, এগো বড় কথা লাগে থাকুক কইয়ার চান্দা বড় নি এনো, কইয়ার রাজু ভাই এনো চান্দা বড় নি? আচ্ছা বুঝছি চান্দা বড় নি তান ভাই, আচ্ছা বুঝি আর তো মাত তান ভাই খেয়াল আছে নি সারার? আচ্ছা সারাই শুনেন নি তানে? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা দিবাজ আর হুকুম হয়, কার সম্পদ মসজিদ হইয়া লাগতো, এটা জোরে জবস্তি লাগাই যায় না, যায়নি জোরে লাগাই যায়নি, কথা কই না? হ্যাঁ জোরে টেকা খেওর টেকা আছে, মন নাই দিবার, ও দিবার আত্মা লাগে আবার, আর খেওর আছে টেকা ইয়া লাগতো না, এনতে জোরে লাগাই কিতা করতে এলাও আছে না? আচ্ছা তো 5,000 দেনাওয়ালা নাই, 3,000 দেনাওয়ালা আসেননি? মাশাআল্লাহ। ভাইয়ের নাম? জি ও ভাই লেখন এখানে অফিসটা ভাই দিয়া, আব্দুল হান্নান ভাই 3,000 টাকা দিবা, আল্লাহ তুমি কবুল ফরমাও। একজন 2 নম্বর আর একজন বাড়ি আসেননি কেন? 3,000 টাকা দেনাওয়ালা 2 নম্বর মসজিদের খাজ হইতো, 2 নম্বর একজন নাইনি 3,000 টাকা দেনা, উজুর জায়গা ব্যবস্থা হইতো 3,000। 2 নম্বর কোনজন 3,000 দেনাওয়ালা? হ্যাঁ